hey everyone, this is Shreya and this is Abhiraj and welcome back to our channel Ace Lifestyle. আমরা এভাবে এখানে রাস্তায় কেন বসে আছি এই জন্য ব্লগটা দেখতে হবে আগে গিয়ে। চলো 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 চলো। তো এই দেখো আমাদের আজকে ব্রেকফাস্ট, তাও দুপুরে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, বিকজ বাইরের ওয়েদারটা ঠিক এই রকম, বুঝতে পারছো কিনা জানি না। আরে ওখানে ফোকাস কর, আমি ঠিক করে দিচ্ছি, ওখানে ফোকাস কর। এই যে এরকম একদম কুয়াশা ভর্তি। এই একটা বেজে গেছে, মনে হচ্ছে, হ্যাঁ একটা বেজে গেছে, এখনো মনে হচ্ছে যে দুটো, মানে একটা বেজে গেছে মনে হচ্ছে সকাল, এখন ভোর একেবারে। ওই জন্য এখন আমরা কফি খাচ্ছি, কিছু না খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে এখন আমরা কফি খাচ্ছি। কি করিস চিকেন? তো এখন আমি রেডি হব, কারণটা কিছুই না, কারণটা হচ্ছে এই ওয়েদার। আর আমরা 25 তারিখে আমরা সবাই, মানে আমাদের বন্ধুরা আর কি, টিম মেম্বাররা ভেবেছি যে একটা পিকনিক করব। তো পিকনিক করব বলে সেই প্লেসটা একটু দেখতে যাব যে কোথায় করা যায়, এই জন্য আমি এখন রেডি হব। স্বরূপ কৌশিকী আসছে, ওরা আসলে আমরা বেরোবো। তো চলো রেডি হয়ে নি। তো বেসিক্যালি আমি যেটা করি, ব্লগ হাফ নিতে নিতে বাকিটা নিতে ভুলে যাই। তো এখন বেরিয়ে পড়েছি আমরা প্লেস দেখতে, জানি না কোথায় যাব, কি করব। অ্যাকচুয়ালি এমনি ঘুরে বেড়াবো, তারপরে হয়তো পরে একটা কোথাও ঠিক হবে, এটাই হবে। আমাকে মাথায় তেল দিয়ে কুলুদের বাচ্চার মতো দেখতে আর স্বরূপটা এখানে, আর পেছনে ওরা আছে, পুলিদা আর গপু আছে। আমাদের বাইক বাবা নিয়ে গিয়েছে, তাই এদের সাথে বেরিয়ে পড়েছি। আমার মুখের অবস্থা এরকম হাওয়াতে, স্বরূপদা খুব জোরে গাড়ি চালায়। ব্যাপারটা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি জানি না, স্বরূপদাকে জানি, স্বরূপদা ঠিক জায়গা খুঁজবে, এবার স্বরূপদাও জানে না কোথায় যাচ্ছি। ওই যে গপু এ বলছে ও জানে, ও বলছে এ জানে, হ্যাঁ তাই যাচ্ছি কোথায় সেটা জানি না। দেখা যাক কতদূর গিয়ে পৌঁছই। আমরা চলে এসেছি স্পটে। আমার করিস না, আমার বিরাট প্যানিক আছে ভাই। ইয়ে পাহাড়ে গিয়ে ব্যাগ লাইটিং করবি না, পাহাড় থেকে ঝাঁপ? না আমি করতে চাই না, তো আমার মরার এই যুগে বলছি, এই বয়স অসম্ভব। বাপের তাড়াতাড়ি মরে না সেটাই, বাট আমি ওটা চললে ভাই আমি হার্ট অ্যাটাক করবো। মনে আছে সেই কালী পুজোয় বারোদলে, এই বারোদল বলছি, কালী পুজোয় ওই যে সেই নাগরদোলায় তুলেছিলি জোর করে, ভাই আমার শ্বাসকষ্ট উঠে গেছিল, অরিজিনালি আছে। যাই হোক, এ ভাই জোরে কেন করছিস, আমি ব্লগটাই নিতে পারছি না কনসেন্ট্রেট করেই। বাবা ইংলিশ বলতে গিয়ে এত জড়াতে হয় আমায়। যাই হোক, এখানে স্পট দেখতে এসেছি, আর ওরা ওইদিকে কথা বলছে যে হবে কিনা এখানে করা, কারণ 25 তারিখে আমরা পিকনিক করব ভেবেছি। তো 25 তারিখে তো বুকিং থাকেই, এবার দেখা যাক কি হয়। এই তোকে কেমন লাগছে? তুই একটুখানি চুল, আরে আমার মাথায় তেল দেওয়া, তো পাহাড় থেকে এসে মাথায় তেল দিয়ে রেখেছি, তারপর একটুখানি চুলের প্রোটিন যাক, তারপর শ্যাম্পু করবো। আমি ওই আগের দিন তেল দিয়ে শ্যাম্পু করেছিলাম। তো ব্যাপারটা হয়েছে, আমি বাইকেই কথা বলি কেন জানি না, ব্যাপারটা হয়েছে ওখানে আমাদেরকে অ্যালাউ করলো না, জানি না কেন, মানে আর কি ফ্যামিলি ছাড়া ওই জায়গাটায় অ্যালাউ হয় না। তার জন্য আমরা তো ফ্যামিলি নিয়ে করছি না, আমরা বন্ধু পিকনিক করব, তাই ওখানটা ক্যান্সেল। এবার দেখি এক জায়গায় ভাবলাম কোথাও একটা দাঁড়িয়ে কথা বলি, তারপর আবার যাচ্ছি। এই তো জীবন। কি বললি? মাশরুম টাকাটাক স্যান্ডউইচ। আমরা সো উই অর্ডারড মাশরুম টাকাটাক স্যান্ডউইচ ফ্রম হ্যালো। আমার অডিয়েন্স ইংলিশ বোঝে না, বাংলা বল। মানে আমি বুঝি না, মানে আমার অডিয়েন্স বোঝে না, তুই বল বাংলায়। তো আমরা এখন অর্ডার করেছি, আমরা এখন আরে জলদি বল, কাল সুবহ পলবেল নিকালিয়ে। তো আমরা এখন অর্ডার করেছি হ্যালো থেকে, হচ্ছে মাশরুম টাকাটাক স্যান্ডউইচ উইথ লাল চা এন্ড বিফ। টাকাটা কি আমি বুঝলাম না। ওটা হচ্ছে ফ্লেভার টাকাটাক এরকম ব্যাপার একটা, খাওয়ার পরে এরকম ওরকম না, টাক টাকা টাকা টাক টাকা টাকা টাক টাকা টাক। আমরা এখন ঘুরতে ঘুরতে বললাম না কোথাও একটা দাঁড়িয়ে, তো হ্যালো চোখে বললো, হ্যালো তো চলে এসেছে। আমাদের একটা সুখবর এসেছে, 25 তারিখে পিকনিক হবে। ইয়েস, ব্যাপারটা ছিল, কিন্তু লোকেশন এরা কোথায় পাবে? হচ্ছে হবে পালপাড়া, লোকেশন দেখতে যাবো আজকে এক্ষুনি পালপাড়া? পালপাড়া, হ্যাঁ আর একটা সুখবর আছে, শুটটা তার আগে। ও পরশুদিনকে আমাদের ফোরকা অফিসিয়ালে শুট আছে, সরি গাইস ভুলে গেছিলাম আবার। ধর হ্যাঁ, তো এই যে আমার পেছনের ভিউটা দেখো, সুন্দর একটা জায়গা, সুন্দর। তো এখানে বসে বসে এই ওয়েদারে না, এই জায়গাটা আরো সুন্দর লাগছে ভাই, ভালো লাগছে। আমি প্রথম আসলাম, একটা ভালো ফিলিংস। তো
কপিরাইট আসবে ভাই। তো এখানে বসে বসে এখন চা খাবো, স্যান্ডউইচ খাবো, ভাববো যে কোথায় কোথায় যাবো ভেবে ফেলেছি, একটু গেজি করবো তারপর আবার যাবো। আমাকে দেখতে কি বাজে লাগছে চুল তেল দিয়ে। ব্যাপারটা হচ্ছে এই যে ইনি এটা অর্ডার দিয়েছিলেন, এটা কি মাশরুম টাকাটা স্যান্ডউইচ। তো এখানে সরি এখন আমি খাবো, দিয়ে খেয়ে দিয়ে যাবো আবার প্লেস দেখতে। ফটো ভিডিও শেষ হয়েছে, আমি শুরু করলাম তো। এদিকে আরেকজন ব্লগ করছে, নাইস, আমরা সবাই ব্লগার। এদের চ্যানেলের নাম কি? মিসম্যাচ ডায়েরিজ। ইয়েস, সবাই সার্চ করো, ভালো ভালো ব্লগ দেখবে। বিকজ আমি বলছি কারণ ওরা রিসেন্ট পাহাড় থেকে ঘুরে আসলো, আমি একটা স্টোরিও দিয়েছি ইনস্টাগ্রামে, যাও গিয়ে দেখে আসো। মিসম্যাচ ডায়েরিজ দিয়ে যদি নাও পাও তাহলে স্বরূপ কৌশিকী লিখলে একবারে পেয়ে যাবে। ইয়েস, স্বরূপ কৌশিক। তো গিয়ে দেখে এসো, ইনস্টাগ্রামেও ফলো করো মিসম্যাচ ডায়েরিজকে। আর চুমু চুমু ব্লগ বানিয়েছে, আর আমাদের এরকম ব্লগ আসতে চলেছে। 5টা বাজতে চললো, এখানেই বসে আছি, কি করব জানি না। স্বরূপদা এবার বাড়ি যাব, এবার ফাইনালি বাড়ি যাব। বাড়ি গিয়ে কি করব জানি না, খাইনি সকাল থেকে, এখন স্যান্ডউইচ খেলাম, চা খেলাম, সকাল থেকে 3বার চা খাওয়া হয়ে গেছে, একবার কফি 2বার চা। তো বাড়ি যাই, দেখি আজকের ওয়েদার সকাল থেকে এরকম, তারপর আবার এখন হচ্ছে সন্ধ্যা 5টা বাজে প্রায়। এই দেখো আমরা আবার চা খেতে বসে পড়েছি, আর ইনি চা করে এনেছে। এবার আমাকে দিস না, আমাকে দিস না, দিস না। আমি নিয়েছি না ব্যাপারটা হচ্ছে এখন আমরা চা খাবো, চাটা খেয়ে বেরোবো, মানে বেরোবো। চাটা ইনি করে নিয়ে এসেছে, মানে ইনিটা কে? কাকিমা যে করে। আর তোমরা কি করে খালি খাও? হাই বনু, তুই কিছু বলিসই না, আবার তোর দিকে চলে আসবে সবকিছু। কিন্তু ওদিক দিয়ে না, পেছন দিয়ে যাবে। তো আমি আবার রেডি হয়ে পড়েছি, আমি তো রেডিই ছিলাম, জামা পরেই ছিলাম, আর ইনি তো ফুললি রেডি হয়েছিলেন। এবার যাব আমরা সেন্ট্রাম শপিং করতে, কারণ সামনে একটা জিনিস আমরা কিনছি, যেটা তোমরা দেখতে পারবে ভ্লগে, ভ্লগ আসবে খুব তাড়াতাড়ি, 4-5 দিনের মধ্যেই। তো দেখতে থাকবে, একটু ফলো করতে থাকবে, নাহলে আর জানতে পারবে না কি কিনেছি। তো চলো যাওয়া যাক। ব্যাপারটা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যেহেতু শপিং করতে যাচ্ছি, আমরা ভেবেছিলাম সেন্ট্রাম যাব, তো ওখানে তো অনেক অপশন। তো তার আগে গপু বললো যে একবার চ, অনেকদিন হাই স্ট্রিটের দিকে শপিং করা হয়নি, তো একটু স্টাইল বাজার দিয়ে ঘুরে আসি। তো যাই, স্টাইল বাজার গিয়ে দেখি যদি কিছু পছন্দ হয়, আর না হলে সেন্ট্রাম চলে যাবো। ওখানে ধরো প্যান্টালুন্স আছে, ট্রেন্ডস আছে, জুডিও আছে, তারপরে কি আছে, আর কিছু আছে? হ্যাঁ আছে, ইজি বাই আছে। তো দেখি এখানে যদি পছন্দ না হয় তাহলে ডিরেক্ট ওখানে যাবো। তো চলো দেখতে থাকো। আজকে যেরকম ওয়েদারটা সুন্দর না, সেরকমই ঠান্ডাটা পড়েছে, বিশ্বাস করো। যে বোধহয় ভাগ্যটা খারাপ চলছে, বিকজ আমরা স্টাইল বাজার গিয়েছিলাম, স্টাইল বাজারেও কিছু পছন্দ হলো না, খুবই বাজে একটা কালেকশন ছিল, ঠিক আছে। বাট আমরা আবার জুডিওয়ে আসলাম, জুডিও এসে সেরকম কিছু চোখে পড়ছে না, মানে ভালো, বাট যেরকম চাইছি সেরকম একটা বেটার পাচ্ছি না। দেখি, এখানে এসেও আমার কিছু পছন্দ হচ্ছে না, কম্বিনেশন বুঝতে পারছি না কিসের সাথে কি পরা উচিত, এই জন্য ভাবছি কিনবই না, কাল কিনবো আবার, ভাল লাগছে না আমার, মানে ঠিক যেরকম চাইছি না সেরকম পাচ্ছি না। আর অফলাইনে তো ওরকম পাওয়া সম্ভব না, অনলাইনে কিনতে হতো, বাট যে জিনিসটা কেনার জন্য আমরা শপিংটা করছি সেই জিনিসটা আমাদের আর কি 2 দিনের মধ্যেই পেয়ে যাব। তো আমাকে তো অফলাইনের আশাতেই থাকতে হবে, বিকজ অনলাইনে আমি অর্ডার করতেই পারবো না। এটা এতটা তাড়াতাড়ি হয়েছে যে আমার মাথায় আসেনি যে আমি জিনিসটা কিনবো। এটা হচ্ছে আমরা বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে আমরা প্যান্টালুন্স গেলাম। সত্যি কথা বলতে অন্যদিন না অনেক কিছু পছন্দ হয়, আজকে না কিছুই যেন পছন্দ হচ্ছে না, এক্সপেকটেশন হাই। হ্যাঁ, ওই জন্য আমি লাস্ট অবধি ভাবলাম যে চ জুডিওতেই চ, যেরকম ভাবছি সেরকম অনলাইন ছাড়া পাবো না যেহেতু, তাই ওরকম এক্সপেকটেশন করে লাভ নেই, যেরকম পাচ্ছি তার মধ্যে একটা মানিয়ে গুছিয়ে নিই, ঠিক আছে। অত যে সেইভাবেই নিতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। তো আপাতত নিই, নেক্সট টাইম ভেবেচিন্তে নেবো, আগে থেকে রেডি থাকবো।
আমরা ফাইনালি আমার আর বুনুর ড্রেস চুজ করতে পেরেছি, সক্ষম হয়ে উঠেছি। এবার গপু ওপরে এসেছে, ওরটাও পছন্দ করছে, দেখি ওর এবার কি পছন্দ হয়, তারপরে একসাথে দেখাচ্ছি যে কি কি নিয়েছি। তো এখন গিয়েছে গপু ট্রায়াল রুমে ট্রায়াল দিতে আর কি, আমাকে দেখাবে। আর আমি এখানে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছি, আমরা দুজন দেখি কেমন লাগে দাদাকে, মানে বুনুর দাদাকে। তোমরা আই থিঙ্ক আমার কথাতেই বুঝতে পারছো যে আমি খুব টায়ার্ড হয়ে গেছি, সত্যি আমি টায়ার্ড হয়ে গেছি। এখন হচ্ছে কিছু পছন্দ হচ্ছে না, তাও ওই মিনিমাল যা পছন্দ হলো, যেইটুকু যা মনে হলো ওই সেইটুকু নিলাম। কিছু করার নেই, এটা সাডেন হয়েছে, তো হাতে যদি 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ মতো টাইম থাকতো আমি অনলাইন থেকে অর্ডার করতাম। অনলাইনে অনেক জিনিস পছন্দর মানে লিস্ট করা আছে, বাট সাডেন হয়ে গেছে, তাই আর অর্ডার করার টাইম নেই। 1 সপ্তাহ টাইম নেই, কালকে রবিবার, সোম মঙ্গল। হ্যাঁ, এই যে বললো 7 দিনের মধ্যে। না না, বুঝতে পারছো তো। এটা হচ্ছে ফাইনাল লুক, দেখে মানে তোমরাই কমেন্টে জানাও কেমন লাগছে। ভালোই লাগছে না, টিকিটগুলো প্লিজ করতে হবে। আমার তো বেশ ভালোই লাগছে। আরে এক মাপে মাপে পড়ে না জ্যাকেট, একটু বড় বড়ই পড়ে, ভাল লাগছে। ব্যাপারটা হচ্ছে ও যেটা ট্রায়াল দিয়েছিল আমি তোমাদেরকে দেখালাম, কালো জ্যাকেট দিয়ে সাদা এটা দিয়ে, এবার ভেতরে ওটা ঠিক আছে, বাট প্যান্টটাও না কালো, একটু ওই যেটা মিডিয়াম ব্যাগি হয় না, ওই রকম টাইপসের একটা পকেট দেওয়া প্যান্ট লাগতো, তো ওটাও আমি নিয়ে নিয়েছি। তাই ওকে বললাম সব কটা পরে আর একবার ট্রায়াল দে, তাই ট্রায়াল রুমে গিয়েছে, আবার দেখাচ্ছি। এবার দেখো, এবার লুকটা পুরোপুরি হয়েছে, দেখ এবার বেশি ভালো লাগছে না, এবার পারফেক্ট। সেটা তো স্নিকার্সের জন্য, ওটা স্নিকার্স। তো ব্যাপারটা হচ্ছে কিছুই না, ব্যাপারটা এটাই, শপিং করার পর আমি ড্রেস এখনো দেখাইনি কারণ দেরি হয়ে গেছিল এদের কাছে, এই যে আসতে হতো, ইনারা কারণ আমাদের ছাড়া রাস্তার চলে না। ধারে। কেমন লাগছে দেখতে আমাকে, রাইড করেই ফিরেছি মনে হচ্ছে, কোথাও গিয়েছিলাম। রাস্তার ধারে বসেছিলেন, তার জন্য তাড়াতাড়ি করে আমি চলে এসেছি, তাই আর ওইখানে দেখাতে পারিনি আলাদা করে। তারপরে অনেক ঝামেলা হয়ে গেছে ক্যাশ কাউন্টারে, ওই টাকা নিয়ে, খুচরো টাকা নিয়ে, তো তাই জন্য চলে এসেছি। বাড়ি গিয়ে সবকিছু দেখাবো, ওর ড্রেস, আমার ড্রেস, বুনুর ড্রেস, সবকিছুই দেখাবো। আপাতত এখানে একটু চা খাবো, মানে খাচ্ছি আর কি, খেয়েছি, আমি খেয়েছি। চা খেয়েছিস, আমাকে তো দিলি না। আমাকে দেখলি কিন্তু। ঠিক আছে চলো, আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বেসিক্যালি আমি এখানে এই পোস্টকালীন পুজোটা হচ্ছে আমাদের এই হাই স্ট্রিটে, এই পোস্ট অফিসের মোড়ে, তাই জন্য আমি বললাম যে একটু দেখে আসি। দেখো মাকে, জাস্ট দেখো কি সুন্দর, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো তখন যেরকম বলেছিলাম ওখানে তাড়াহুড়ো ছিল, তার জন্য আমি সবকিছু দেখাতে পারিনি তোমাদেরকে, আর যখন তখন যেটা সেটা পছন্দ হয়ে গেছে নিয়ে নিয়েছি, তো সেভাবে দেখাতে পারিনি। তাই আমি বলেছিলাম বাড়ি এসে দেখাবো, তো এবার বসে পড়েছি দেখানোর জন্য জিনিসগুলো। তো ফার্স্টে দেখাচ্ছি বুনুরটা। বুনুর একবার বাড়ি এসে ট্রায়াল দেওয়া হয়ে গেছে, সবাইকে দেখিয়েছে। এই দেখো বুনুরটা হুডি, ও একটু হুডি লাভার, একটু না অনেকটাই, তার জন্য হুডি কিনেছে ও, ঠিক আছে। আর আমি কিনেছি এইটা, এটার মধ্যে তুই ঢেকে যাবি। হ্যাঁ এটা তো আমি ঢাকতেই চাই, এত ঠান্ডা পড়ছে কৃষ্ণনগরে ধারণার বাইরে। আজকে যে ভ্লগটা তোমাদের সাথে সকাল থেকে শেয়ার করছি, সেই ব্যাপারটা সকালে যতটা, দুপুর অব্দি, বিকেল অব্দি যতটা ভালো লাগছিল, এই রাত 7টা বেরোনোর পর জন্য একটু বেশি খারাপ লাগছে, এতটা ঠান্ডা এই জন্য। আর এটা আমার কাজে লেগে যাবে, এখানে ঘুরবো, পৌষ মাস এখনো আছে পরে, মাঘ আসছে, আমাদের কৃষ্ণনগরে বহুত শীত পড়ে, তো আমার এটা কাজে লেগে যাবে সব কিছুতেই। আর যেই কাজের জন্য আমরা নিয়েছি ড্রেসগুলো, সেগুলো তো লাগবেই অবশ্যই। আর এটা আমি জাস্ট নর্মাল টপ নিয়েছি, যাতে এটার নিচেও পরে নিতে পারি, আর এটার উপরে জ্যাকেটটা পরবো আর জিন্স পরবো, আর মানে এটা নর্মাল টাইমেও ঘরের মধ্যে ভিডিও করলে এটা পরতে পারবো। আর এবার গোপুরটায় আসি। গোপু এগুলো নিতে চাইছিল না যদিও বা, আমি এগুলো নিয়েছি। এই যে এটা সোয়েটার কাম শার্ট, টি শার্ট, তো এটা নিয়েছি ওর জন্য। তোমরা তো দেখেইছো এটা, তাও দেখা
দেখাই, যেহেতু দেখাচ্ছি আমার কাজ আমি বাড়াই। আর এটা বাবা, এটা কি ভারী, কাকিমার হাত শেষ হয়ে যাবে কাচতে গিয়ে। তুই কাচবি এটা, কি এটা তুই কাচবি। শুনতে পেলাম না। এই এই কাছে না একটা লন্ড্রি হয়েছে, ওখানে দিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। কারোরই হাতে ব্যথা করবে না। হুম। এই যে এই প্যান্টটা, ও বলছিল প্যান্টটা নেবে না, আমি জোর জার করে প্যান্টটা নিয়ে এলাম। বিকজ প্যান্টটা ছাড়া না, ওই আগের যে লুকটা তোমরা দেখলে যে নীল প্যান্টের সাথে যেটা পরে গেছিল সেটার সাথে ট্রায়াল দিয়েছিল, ওটার থেকে বেশি এটা পরে আমার ভালো লাগছিল। যে ভেতরে সাদা, নিচে যদি সাদা প্যান্ট পরে বা নীল প্যান্ট পরে কেমন একটা লাগবে, ওপরে কালো, তাই কালো প্যান্ট নিয়ে নিয়েছি। এই হলো আজকে শপিং। এরপরেও আর কিছু করবো কিনা শপিং আমি জানি না, কারণ আমাদের শপিং চলতে থাকলে চলতেই থাকে, তো সেটা পরে দেখাবো যদি কিছু কিনি। আর তাছাড়া এখন ভ্লগ এখানেই আমি এন্ড করছি, বিকজ আমি বিছানা অলরেডি করেই ফেলেছি। এখন আমি ম্যাকবুক নিয়ে কাজে বসবো, দিয়ে কাজ করে ওটা ঘুমিয়ে পড়বো। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।